গণিতের একটা অধ্যায়কে কিভাবে তুমি গোছানোভাবে শেষ করবে সে সম্পর্কে আজকে তোমাকে আমি ধারণা দেবো ইনশাআল্লাহ। প্রথমেই তোমাকে যেই জিনিসটা মাথায় রাখতে হবে, যেহেতু তোমাদের সামনে এখন পরীক্ষা আসতেছে, তোমার বইয়ের যেই ইম্পর্টেন্ট ম্যাথগুলো আছে, তুমি যেই টিচারের কাছেই পড়ো বা তোমাকে যে ম্যাথের গাইডেন্সটা দেয় তার কাছে গিয়ে তোমাকে আগে বলতে হবে যে স্যার আমাকে এই অধ্যায়ের কোন কোন প্রশ্নগুলা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কোন কোন প্রশ্নগুলো সবচেয়ে বেশি জটিল, কোন কোন প্রশ্নগুলা কোয়েশ্চেনে বারবার আসতে পারে, আসে, সেগুলো আমাকে দাগিয়ে দিন এবং সেগুলাকে খুব ভালোভাবে তোমাকে শেষ করতে হবে। তাড়াতাড়ুক্য করে না, খুব ভালোভাবে শেষ করতে হবে। এরপরে তোমার কাজ কি, তুমি তোমার বইয়ের সকল ইম্পর্টেন্ট ম্যাথ করে ফেলছো এবং ওগুলাকে সুন্দর করে নোটও করে ফেলবে। এরপর কাজ হচ্ছে বিগত 5 সালের সিকিউ সলভ করতে যাবে। অবশ্যই তুমি সবগুলো সিকিউ নোট করবে না, তুমি জাস্ট দেখবে পারতেছো কিনা। যখন কত সাল, 5 সাল, কারণ 5 সাল তোমার কাছে অনেক মনে হতে পারে, বাট তুমি কিছু 10টা 15টা করার পরে দেখবা যে কোশ্চেন রিপিট হচ্ছে, তখন তোমার কাছে মজা লাগা শুরু করবে, হ্যাঁ এটা তো আমি পারি, এটা তো ভেরি ইজি। এখন এত কোয়েশ্চেন তুমি সলভ করবা, বাট শেষ মুহূর্তে তো এত কোয়েশ্চেন আবার তুমি রিভিশন দিয়ে যেতে পারবে না। তো সেই জন্য তোমাকে কি করতে হবে, ওই চ্যাপ্টারের টপ কোয়েশ্চেনগুলা সিলেক্ট করতে হবে। এই জন্য তুমি তোমার টিচারের দ্বারস্থ হইতে পারো যে স্যার আমার এই চ্যাপ্টারের এই অধ্যায়ে কোন 10টা সিকিউ করলে সবগুলো কভার হয়ে যাবে বা কোন 5টা সিকিউ করলে সবগুলো কভার হয়ে যাবে, এটা একটা আমাকে দাগিয়ে দিন। এরপর তোমার কাজ হচ্ছে ওই 5টা বা 10টা সিকিউকে খুব সুন্দর করে টাইপ ওয়াইজ নোট করে ফেলা। এবং লাস্ট ইম্পর্টেন্ট, যেহেতু তোমরা বোর্ড পরীক্ষার জন্য টেস্ট পেপার সলভ, অ্যান্ড টেস্ট পেপার সলভটা কিভাবে করবে, যদি তোমার হাতে বেশি একটা সময় না থাকে, আমি তোমাকে যে পরামর্শটা দিব, তুমি যেই বোর্ডে, ধরো তুমি চট্টগ্রাম বোর্ডে, তুমি কি করবে, চট্টগ্রামে যতগুলো ভালো ভালো স্কুল আছে ওই স্কুলগুলোতে টেস্ট পরীক্ষায় ওই চ্যাপ্টার থেকে যেই যে ম্যাথগুলো আসছে সেগুলোকে তুমি আগে সলভ করবে। এরপর সময় থাকলে তুমি অন্য অন্য ভালো স্কুলগুলো করতে পারো, বাট চট্টগ্রামের শিক্ষার্থী হয়ে থাকলে যদি খুব ভালোভাবে শেষ করতে পারো তাহলে ডান। ইনশাল্লাহ এভাবে যদি তুমি চিন্তা করতে পারো, এভাবে যদি তুমি আগাইতে পারো, তাহলে তোমার গণিতের একটা অধ্যায় খুব ভালোভাবে কমপ্লিট হয়ে যাবে এবং পরীক্ষার আগের রাত্রে তোমাকে সেটা অনেক মানসিক প্রশান্তি দান করবে ইনশাল্লাহ।